ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আপনাদেরকে শেখাবো কিভাবে প্যান্ট পাজামা কাটিং করা হয়। এখানে যার যেমন হিপ হবে হিপ থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাটিংটা করতে হবে। উপরের দিকে যে মাপটা নিয়েছি সেই মাপটা নিচের দিকেও নিয়ে নিতে হবে। এবার দাগ বরাবর একটা লম্বা লাইন টেনে দিতে হবে। এরপর লাইন এখানে হিপের একটা দাগ করে নিয়েছি, তারপর লাইন বরাবর যে দাগটা টেনেছিলাম তার মিডিল একটা পয়েন্ট দাগ করে নেব। এখানে যেভাবে অর্ধেক মাপটা নিয়েছি ঠিক ওই অর্ধেক মাপটা পায়ের দিকে অর্ধেকটা দাগ দিয়ে দিতে হবে। ওই অর্ধেকটা থেকে আবার আমি 3 ইঞ্চি দু সাইডে 3 ইঞ্চি করে দাগ টেনে নেব। এরপর আমি স্কেল দিয়ে দাগ টেনে নেব, দাগ বরাবর লাইন টেনে নেব। ঠিক একইভাবে দু সাইডে দাগ টানবো। এরপর কাটিং করে নেব দাগ বরাবর। বাকি কাপড়টা আবার 2 ভাঁজ করে নিয়ে যে কাটিং পার্টটা ছিল সেটাকে উপরে বিছিয়ে দেব। উপরে পার্টটার মাপ অনুযায়ী একটা দাগ কেটে দেব। এবার এদিকটা 2 ইঞ্চি করে এক্সট্রা নেব। পুরো বরাবর 2 ইঞ্চি করে নিতে হবে। উপরের দিকটাতেও 2 ইঞ্চি এক্সট্রা নেব, নিয়ে মিলিয়ে এই উপরে 2 ইঞ্চি এক্সট্রাটার সঙ্গে কাপড়টাকে মিলিয়ে দাগ টেনে দেব, তার সঙ্গে কাটিংও করে নেব। আগে এখানটা জুড়িয়ে নেব, তারপরে কাটিং করব। এখানটা ভালো করে দাগটা দিয়ে নিতে হবে। কাটিং রেডি। আমি এখানটা কাটতে ভুলে গেছিলাম, লাস্টে কেটে নিলাম। এবার সেলাই করে দেখাবো। প্রথমে উপরের পার্টটার হিপটাকে সেলাই করতে হবে। উপরের পার্টটার হিপ সেলাই হয়ে গেছে। এরপরে সেকেন্ড পার্টটার হিপটা সেলাই করে নেব। দুটো পার্টই একইভাবে সেলাই করব। এই পার্টটাও সেলাই হয়ে গেছে। এবার দুটো পার্টকে একসঙ্গে সেলাই করব। এটাকে সোজা করে নিয়েছি, এর উপরে এটাকে উল্টো করে ফেলবো। এবার হিপের সাথে হিপটাকে মিলিয়ে মৌরির এক প্রান্ত এক দিক থেকে অন্য দিক পর্যন্ত সেলাই করে নেব। এবার নিচের মৌরির দিকটা প্রথমে একটা ভাঁজ করে আর একটা ভাঁজ করেছি চওড়া করে সেলাই করে দেব। সেলাইটা হয়ে গেছে। ঠিক একইভাবে অন্য পায়ের মৌরিটাও সেলাই করে নেব। এটাও সেলাই হয়ে গেছে। এরপরে আমি পায়ের এক সাইডটা একটু কাটা রাখবো, তাই মাপ নিয়ে নেব। এখানে আমি 2.5 ইঞ্চি মাপ রাখছি। 2.5 ইঞ্চি ছেড়ে সেলাইটা করব। 2.5 ইঞ্চিতে দাগটা টেনে নিলাম। ঠিক একইভাবে অন্য পাটাতেও অন্য পায়ের দাগটাও দিয়ে নেব। এবার দাগটা ছেড়ে বাকি অংশটা সেলাই করে নিয়েছি। একইভাবে দুদিকটা সেলাই করে নিয়েছি।
এবার যে অংশটা ছেড়ে রেখেছিলাম ওই অংশটা সেলাই করে নেব। ঠিক কামিজের হ্যাঁটা যেভাবে আমরা সেলাই করি ঠিক একইভাবে প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপরে আর একটা ভাঁজ দিয়ে ঠিক একইভাবে দু সাইডে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সেলাইটা আমার হয়ে গেছে। ঠিক একইভাবে অন্য পাটাও করে নেব। এবার কোমরে ইলাস্টিক দেব, তাই প্রথমে ইলাস্টিকটাকে কেটে সেলাই করে নিচ্ছি, তারপর ইলাস্টিকটাকে বসিয়ে নেব।